সর্বশ্রেষ্ঠ নবী হয়ে এসেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবী যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন তখন থেকে নিয়ে 23টা বছর বেঁচেছিলেন। আমার রসুলের উপরে অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করা হয়েছে। আল্লাহর কাছে একবারও আমার রসুল সাহায্য চাইনে। জিবরাইল এসেছে আর ফিরে গেছে। সর্বশেষে আপনার আমার নবী, দরদ ভরা মায়ার নবী বলেছে, ইয়া আখি জিবরাইল, তুমি আল্লাহর কাছে গিয়ে জানিয়ে দাও আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে মানবতা প্রতিষ্ঠিত করতে এসেছি। জোরে বলুন, আরো জোরে বলুন। আমি পৃথিবীর জমিনে ভাই ভাই মিলন করতে এসেছি। আমি পৃথিবীর জমিনে মানুষ মানুষের মিলনের রাস্তা দেখাতে এসেছি। আমি পৃথিবীর জমিনে মাকে সম্মান দেওয়ার জন্য এসেছি। আমি পৃথিবীর জমিনে ভাইকে সম্মান দেওয়াতে এসেছি। আমি পৃথিবীর জমিনে নারীদের সম্মানকে বাঁচাতে এসেছি। ইয়া আখি জিবরাইল, আমি রবের কাছে পৃথিবীর জমিনে বেঁচে থাকতে কিছু চাইবো না, তবে জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বলবে আমি একটা জিনিস কিন্তু আল্লাহর কাছে সেদিনে চাইবো, কঠিন দিনে আমার উম্মত বিহীন আমি নবী জান্নাতে যাব না। হায় কি নবী পেয়েছি, বুক ভরা আদর্শ, বুক ভরা ভালোবাসা। এই নবী বিহীন আমরা জান্নাতে যেতে চাই না। নবীর সাথী হয়ে জান্নাতে যাব। কিয়ামতের দিনে অনেক দল থাকবে, একটা দল মুসলমানদের হবে, একটা কাতার ইমানদারদের হবে। ওই ইমানদারদের কাতারে যারাই থাকবে তারা রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করবে। এই যুবকেরা, আমার আব্বারা, আমার ভাইয়েরা, প্রতিজ্ঞাবদ্ধ করুন, নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করুন, নিয়ত করুন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজ মেহমান কাল মুর্দা। আজ মেহমান কাল মুর্দা। আজ কারোর বাড়ি মেহমান হয়েছি, কাল আর যাওয়া হবে না। দুনিয়াতে মেহমান করে আল্লাহ পাঠিয়েছে, মনে করে নেবেন না দুনিয়া আমার আব্বার সম্পত্তি, দুনিয়া আমার নানা কেলের সম্পত্তি, দুনিয়া আমার মায়ের তৈরি করা সম্পত্তি। এই সব সম্পত্তির মালিকানা কে? কে? এটার নাম হলো ঈমান। আমার আব্বারা, আমার ভাইয়েরা, তাই তো বলি নবীকে প্রেম করা আমাদের জন্য আল্লাহ ফরজ বানিয়েছে। মোহাম্মদ রসুলকে প্রেম করেছে তো করেছে কে? বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি রসুলকে প্রেম করেছে। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট কিতাবের মধ্যে তিনি স্পষ্ট ভাষায় লিখে নিয়েছে, ইয়া আল্লাহ, আপনার দরবারে আমি আব্দুল হক, এত বড় ফিকা, এত বড় কিতাবের শাস্ত্রের জ্ঞান ছিল তেনার। ওই ব্যক্তিটা বলছেন, আল্লাহ, আপনার দরবারে কোনো আমল যদি কবুল না হয়, আমি আব্দুল হক, আমার বিশ্বাস কোনো আমল যদি কবুল না হয়, একটা আমল কিন্তু আপনার দরবারে কবুল হবেই হবে। আল্লাহ, কোন আমল? যেখানে ইমানি মাহফিল হয়, আমি আব্দুল হক মুহাদ্দিস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রসুলকে সম্মান করে আমি সালাম পড়েছি। এ যুবকেরা, আব্দুল হক মুহাদ্দিসের নখের সমতুল্য আমি হতে পারবো না, আজকের কার কোনো আলেম হতে পারবে না। তিনি এত বড় ফিকা ছিলেন, এত বড় জ্ঞানী ছিলেন। সেই কিতাব ত্যারণ করা, সেই কিতাব পণ্ডিত্যর মালিক, পণ্ডিত্যর যিনি জ্ঞান রাখেন, তিনি যদি বলেন আল্লাহ, মোহাম্মদ রসুলের ভালোবাসায় আমি দাঁড়িয়ে সালাম পড়েছি, এটা আপনার দরবারে 100 কবুল হবেই হবে। আমি আব্দুল হকেতে কোনো সন্দেহ নেই। কেন? আমি কিতাব পড়ে দেখেছি আপনি রসুলকে সব থেকে বেশি ভালোবাসেন। আর আমি যদি সেই রসুলকে ভালোবাসি, আমিও আপনার প্রিয় হতে পারবো। এই যুবকেরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দি একজন আলেম, ছোট্ট কিতাব লিখেছিলেন মজলিসে হাকিমুল উম্মাহ। এই ছোট্ট কিতাবের মধ্যে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, শোনো পৃথিবীর মানুষেরা, আমি আশরাফ আলী থানভী কিতাব লিখে যাচ্ছি। রসুলকে আল্লাহ ভালোবাসতে বলেছে, আমি আশরাফ আলী থানভীও ভালোবাসি। আমার মধ্যে কিতাবি জ্ঞান আছে বলে আমি অহংকারী করতে পারি না। কেন? যার ভিতরে কিতাব আছে, তার ভিতরে রসুল থাকলে ওই এলেমটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। জোরে বলুন, যার ভিতরে এলেম থাকবে, ও রসুল থাকবে না, ও কোনোদিন আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারবে না। কেন? কিতাবি জ্ঞান থাকতে পারে, কিন্তু তার ভিতরে অহংকার ঢুকে গেছে। কিতাবি জ্ঞান থাকুক আর না থাকুক, কেউ যদি রসুলকে দিলে বসিয়ে ফেলে তো আল্লাহর প্রিয় হতে পারবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মজলিসে দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়াটাও
আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ, আল্লাহ কবুল করে থাকেন। রাসূলের প্রেমে দাঁড়ানোটা এটা দুরুস্ত আছে, এই নিয়ে কোনো মতভেদ তৈরি করো না। আমি আশরাফ আলী থানভী, আমি পীর ধরেছিলাম। দেওবন্দি আলেম তিনি বলছেন আমি পীর ধরেছিলাম। কাসেম নানদবী রহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের একটা জাইয়াদি আলেম ছিলেন, যেনারা জানবেন আলেম কাসেম নানদবী রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছে। বিশাল বড় ইলমিয়াতের জ্ঞান ছিল তিনার। এ যুবক তিনিও কিন্তু পীর ধরেছিলেন। আব্দুল হক মুহাদ্দিস দাহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু একটা পীর ধরেছিলেন। রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের একটা নক্ষত্র ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, তিনিও কিন্তু পীর ধরেছেন। এনাদের সকলের পীরের নাম কি জানেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি। ইনিও কিন্তু রাসূলের প্রেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়েছে। এই যুবকেরা, এই সালাম পড়াটাই হলো আমাদের কাছে প্রেম, ভালোবাসা। রাসূলের ভালোবাসা কেউ জমিনে দেখালে আসমানে তার জন্য জান্নাতের ফায়সালা আল্লাহ করে ফেলে। আমার আব্বারা, আমার ভাইয়েরা, তাই বলি এই ভারতবর্ষের বড় বড় নক্ষত্র রয়েছে, তারা রাসূলকে প্রেম করেছে, তারা হাবিবকে ভালোবেসে গেছে। আমাদের দিলে যেন সেই রাসূলের প্রেমটা থাকে। আল্লাহ এই শক্তি আমাদের দান করুন। আসুন আমরা দাঁড়িয়েছি আমার নবীর প্রেমে ভালোবাসা, একটু দাঁড়িয়ে আমরা সালাম পড়বো। এ নবী